বিশ্ব নবী বললেন, যখন তোমরা জান্নাতকে চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউসকে চাইবে, কেননা জান্নাতুল ফিরদাউস সবথেকে দামি জান্নাত, কেননা জান্নাতুল ফিরদাউসটা সবথেকে দামি জান্নাত। অতএব তোমরা জান্নাতুল ফিরদাউসকে চাইবে। আর আমার আল্লাহ বলছে, ওই জান্নাতুল ফিরদাউসকে তোমরা যদি নিজের বানাতে চাও, নিজের নামে তোমরা লিখে নিতে চাও, নিজের নামে ওয়ারিস যদি তোমরা হতে চাও, ওই জান্নাতুল ফিরদাউসের যদি তোমরা ওয়ারিস হতে চাও, তাহলে তোমরা তোমাদের ভিতরে 7খানা গুণ নিয়ে আসবে। যদি তোমরা ওই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাও, তাহলে তোমরা তোমাদের ভিতরে 7খানা গুণ নিয়ে আসো। 7খানার প্রথম নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছে, রে আমার গোলামের দল, যদি তোমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাও, তো তোমরা তোমাদের প্রথম নম্বর গুণ নিয়ে আসো। যখন তোমরা সালাত আদায় করবে তখন তোমরা খুজু বিনয় নম্রতার সাথে সালাত আদায় করবে। সালাতকে তোমরা আপনার কিনা তাড়াহুড়া করবে না। সালাতে তোমরা সালাতকে রাসূলের মতো সালাত আদায় করবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করবে রাসূলের মতো সালাত আদায় করবে। অতএব যখন তোমরা নামাজে দাঁড়াবে, সালাতে যখন তোমরা দাঁড়াবে, তখন তোমরা তোমাদের শরীরকে আপনার কিনা স্থির রাখবে এবং তোমরা তোমাদের মনকে আল্লাহর দিকে রাখবে। মনকে স্থির রাখবে, মনকে তোমরা এদিক সেদিক নিয়ে যাবে না, মনে অন্য কোনো চিন্তা করবে না। তোমরা আল্লাহর ভয়কে দিলে রেখে সালাত আদায় করবে। তো আমার আল্লাহ বলছেন, যদি তোমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাও, তাহলে তোমরা তোমাদের ভিতরে প্রথম নম্বর গুণ আনো। তোমরা সালাত যখন পড়বে, খুজু বিনয় নম্রতার সাথে সালাত আদায় করবে, আল্লাহর ভয় দিলে রেখে সালাত আদায় করবে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। রে গোলাম, তোমরা খারাপ কথা, খারাপ কাজ, খারাপ কথা, খারাপ কাজ হতে তোমরা বিরত থাকো। খারাপ কাজ তোমরা করবে না, খারাপ কথা বলবে না। যে কাজে দুনিয়ার কোনো কল্যাণ নাই, আখিরাতের কোনো কল্যাণ নাই, যে কাজে দুনিয়ার কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, ওই কাজ তুমি করবে না। যে কথাতে দুনিয়ার কোনো কল্যাণ নাই, আখিরাতের কোনো কল্যাণ নাই, যে কথাতে দুনিয়ার কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, ওই কাজ, ওই কথা যে জান্নাতুল ফিরদাউসে ওয়ারিস হতে চায়, সে কোনোদিন ওই কথা, ওই কাজ বলবে না। তাই আমার আল্লাহ বলছেন, যদি তুমি নিজেকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাও, তোমার আল্লাহ বলছেন, তোমরা যদি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাও, তাহলে তোমরা আপনার কিনা অনর্থক কথা, অনর্থক কাজ তোমরা এগুলো করবে না, এগুলো থেকে তোমরা বিরত থাকবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বললেন,
কি বললেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা যদি ওই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাও, যে জান্নাতুল ফিরদাউসের কথা বিশ্ব নবী বলেছেন, বিশ্ব নবী আমাদেরকে বলেছে যে তোমরা যখন জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউসকে চাইবে, কেননা ওটা সব থেকে উত্তম জান্নাত, দামি জান্নাত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে ওই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যদি তোমরা হতে চাও তাহলে তোমরা তোমাদের ভিতরে 7খানা গুণ আনো। 7টার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম বললেন যে তোমরা সালাত আদায় করবে, তখন তোমরা খুশু খুজু বিনয় নম্রতার সাথে সালাত আদায় করবে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে অনর্থক কাজ, অনর্থক কথা তোমরা বলবে না। 3 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এরে আমার গোলামের দল, যদি তোমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাও তাহলে 3 নম্বরে তোমরা যাকাত আদায় করো, যাকাত তোমরা আদায় করো। কেননা এই যাকাতের মাল বড় ভয়ানক মাল, এই যাকাতের মাল বড় ভয়ানক মাল। বিশ্বনবী বলছেন যারা যাকাত দেয় না, এই যাকাতের মালগুলো কঠিন দিনে, যেদিন মানুষ ত্রাহি করবে, কঠিন কিয়ামতের দিনে ওই যাকাতের মালগুলোকে বিশাল বড় সাফ করা হবে, আর ওই সাফটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরবে, তার গোটা শরীরকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরবে আর তাকে দংশন করতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এরে আমার বান্দার দল, তোমরা যাকাত আদায় করো, যাকাতকে তোমরা আদায় করো। 5 নম্বরে আল্লাহ বলছেন যদি তোমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাও তো 5 নম্বরে গুণানো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো। 6 নম্বর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তোমরা আমানতের রক্ষা করবে, কেননা আমানতের খেয়ানতি করা এটা মুনাফিকের কাজ। মুনাফিকের আলামত 3টি, ওই 3টির ভিতরে বিষ্ণু বলছেন যেটা আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে গোলামের দল, যদি তোমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাও তাহলে তোমরা আমানতের খেয়ানতি করবে না, আমানতের খেয়ানতি করবে না। আর 6 নম্বর ওয়াহদিহিম রার, তোমরা অঙ্গীকার ভঙ্গ করবে না, ওয়াদা ভঙ্গ করবে না। ওয়াদা ভঙ্গ করাটাও মুনাফিকের আলামত। আল্লাহ নবী বলছেন মুনাফিকের 3টে আলামত। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা খালাফা ওয়া ইযা উতমিনাল খানা। নবীজি বলছেন আপনার কিনা মুনাফিকের আলামত 3টি। একটা হচ্ছে কথা বলবে, মিথ্যা বলবে, আমানতের খেয়ানতি করবে, আর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। তাই আল্লাহ বলছে গোলাম রে, তোমরা ওয়াদা ভঙ্গ করবে না এবং আমানতের খেয়ানতি করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা মুনাফিক হবে তারা জাহান্নামের নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে কাফের যাবে, জাহান্নামে আপনার কিনা বেঈমান যাবে, কিন্তু জাহান্নামের নিচে থাকবে কে?
না তো মুনাফিক। আর যারা ওয়াদা ভঙ্গ করবে এবং আমানতের খিয়ানতি করবে এরা মুনাফিকের দলে ঢুকে যাবে, এরা মুনাফিকের দলে যাবে, এরা মুনাফিকের দলে অন্তর্ভুক্ত হবে। আর এরা কোথায় যাবে? জাহান্নামের নিচে থাকবে। তাই আমার আল্লাহ বলছে, রে গোলাম খবরদার, তোমরা আমানতের খিয়ানতি করবে না এবং তোমরা অঙ্গীকার ভঙ্গ করবে না। আর 7 নম্বর আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, তোমরা সালাতকে হিফাজত করো। এই 7খানা কথা বলার পরে 7টা আরেকবার গুনিয়ে দিই। 1 নম্বর আল্লাহ বললেন, হে গোলাম যদি তোমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাও, 1 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমরা যখন সালাত আদায় করবে তোমরা আমার ভয়কে নিয়ে সালাত আদায় করবে, খুশু খুজু বিনয় নম্রতার সাথে সালাত আদায় করবে। 2 নম্বর আল্লাহ বললেন যে তোমরা অনার্থক কাজ অনার্থক কথা তোমরা বলবে না। আর 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা যাকাত আদায় করবে। 3 নম্বরে আল্লাহ বললেন যে তোমরা যাকাত আদায় করবে। আর 4 নম্বরে আল্লাহ বললেন যে তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করবে। আর 5 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা আমানতের রক্ষা করবে। আর 6 নম্বর তোমরা ওয়াদা ভঙ্গ করবে না। 6 নম্বর বলার পরে 7 নম্বর আল্লাহ বলছেন যে তোমরা সালাতকে আপনার কিনা সালাতের হিফাজত করবে। 7 নম্বরে আল্লাহ বললেন যে তোমরা সালাত সমূহকে হিফাজত করবে, নামাজকে তোমরা হিফাজত করবে। এই 7খানা বলার পরে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, যাদের ভিতরে এই 7খানা গুণ আছে আল্লাহ বলছেন তারাই হবে ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। এবার কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ বলছেন কিসের ওয়ারিস হবে? আল্লাহ বলছেন যা ওরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তারা কিসের ওয়ারিস হবে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, আর তারা সেখানে চিরকাল থাকবে।